আপনারা দেখেন পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ছোট বড় সবাই দেখতে পাবে এই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে কোনো খারাপ ভাষা পাবেন না, কোনো খারাপ সিন পাবেন না। তা আপনাদের কাছে আমি এটুকুই অনুরোধ করি যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ভুট্টার ভুয়ে। তাদেরকে কি শিক্ষা দেওয়া উচিত আর কি শাস্তি দিতে হবে আপনারাই বলবেন। স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করছে, স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করছে। যদি এদের পরকিয়া করার এতটাই শখ, তাহলে কেন বিয়ে করেছে? আরে বাবা মা কেন বিয়ে দিয়েছে? আর বাবা মারা কি জানতো না আমার ছেলেটা কেমন, আমার মেয়েটা কেমন? এই মেয়েটা তার স্বামীকে কতটা বড় ধোকা দিচ্ছে, স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করছে। এই ছেলেটা তার স্ত্রীকে কতটা ধোকা দিচ্ছে, স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করছে। কেন ভাই, কেন বোন, তোমরা এরকম করছো কেন? আর আমাদের দেশে দিনের পর দিন পরকিয়া বেরিয়ে যাচ্ছে। কোনো আইন, কোনো প্রশাসন এটা নিয়ে কোনো ব্যবস্থা করছে না। আমার এটুকুই অনুরোধ, যারা পরকিয়া করতে গিয়ে ধরা পড়বে তাদেরকে ধরে বিয়ে দেওয়াটা উচিত। যখনই বিয়ে দিয়ে দিবে তখন একজনের দেখে তখন আর 10 জন শুধরে যাবে। আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে যাবেন। আর এটাই বলতে চাই, আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই, তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পর তোমরা কখনো পরকিয়া করতে যেও না। আজকে দেখো পরকিয়া করতে গিয়ে ছেলে আর মেয়ে দুটো ধরা পড়েছে, হাজার হাজার মানুষ দেখছে। এদের বিয়ের সময় কিন্তু এতটা মানুষ আসেনি যতটাই পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। তাই তোমাদের কাছে এইটুকু অনুরোধ, আজ তোমার ছেলেকে বলবে কি তোর মা পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে ভুট্টার ভুয়ে। ছেলে বলবে কি তোর বাবা পরকিয়া ধরতে তোর বাবা পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে ভুট্টার ভুয়ে। এরকম কথা কিন্তু তোমাদেরকে ভালো লাগবে, কিন্তু তোমাদের ছেলে আর মেয়েদেরকে কিন্তু ভালো লাগবে না। সে ছেলে মেয়েগুলো লোকের গ্রামের অনেক মানুষ অনেক রকম কথা বলবে ছেলে আর মেয়েদেরকে। তোমাদের কাছে আমার এটুকুই অনুরোধ, তোমরা পরকিয়া যখন করতে যাবে তার একটু ভেবে দেখো কি তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার ছেলে মেয়েদেরকে গ্রামের মানুষজন কি বলবে। আর তোমরা যখন পরকিয়া করবে তোমাদের সব যদি জানাজানি হবে, তখন তোমাকে কালে অন্য মানুষও বলবে তুই সে মেয়েটা না যে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছিস। ছেলেটাকে বলবে তুই সে ছেলেটা না তুই পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছিস। তো এটাই বলি আপনাদেরকে, পরকিয়া না 2 মিনিটের শান্তি। এই 2 মিনিটের শান্তির জন্য আপনার সারা জীবনটা না মানুষের কাছে খারাপ হয়ে থাকবে। আপনি তো এই পৃথিবীতে কি করছেন না করছেন সেটার কোনো দিচ্ছেন না। আপনি তো আল্লাহকে ভুলে যাচ্ছেন। পরকিয়া যদি করতে হয় না, কখনো পরকিয়াতে আপনি জড়িত হবেন না। আজকে আপনি দুদিনকে দুনিয়াতে পরকিয়া করছেন, আখিরাতে গিয়ে আপনি কি জবাব দিবেন? আল্লাহ যদি আপনাকে বলে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তুমি হিজাব করনি কেন, তুমি বোরখা করনি কেন, তুমি বলে দো মাই স্টাইল মাই লাইফ। তুমি স্বামী থাকা সত্ত্বেও কেন পরকিয়া গেলছো? তুমি আল্লাহকে বলো কি আমার স্বামী আমার চাহিদা মেটাতে পারেনি, আমার স্বামী আমাকে ঠিক মতন কিছু দিতে পারেনি, তুমি তখন সেটা বলো। আর তোমাদের সকল মুসলিম ভাই বোনদের সবাইকে বলছি, আর তোমরা পরকিয়াতে কখনো জড়িত হবে না। পরকিয়া হচ্ছে সব থেকে বড় জেনা, এর উপর দিয়ে কোনো জেনা নেই, এর উপর দিয়ে কোনো পাপ নেই। তোমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, যদি আমি কথার মধ্যে কিছু খারাপ কিছু বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও অথবা মাফ করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে অন্যরা কারো দেখার সুযোগ করে দিও। হয়তো একটা শেয়ারের কারণে যারা পরকিয়া করে হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকটা মানুষ ভালো রাস্তার দিকে ভালো কাজে ফেরত আসতে পারে, পরকিয়া থেকে যেন দূরত্ব থাকতে পারে। ধন্যবাদ।